সমুদ্র নামটা ঠিক যতটাই সুন্দর ততটাই ভয়ানক। মাঝ সমুদ্রের মধ্যে একদিন ভয়ঙ্কর ঝড় ওঠে, আর ওই পর্বত প্রমাণ ঝড়ের মাঝখানে দুজন আটকে পড়ে। তারপর তাদের সঙ্গে যা হয় তা জানলে শরীর শিউরে উঠবে। একটা মেয়ের স্বপ্ন ছিল পৃথিবী ঘোরার, কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে মৃত্যুরূপী বাধা যে আসবে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। সো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি অ্যাড্রিফট। মুভি শুরু হয় এবং দেখা যায় একটা মেয়েটা বেশ আহত অবস্থায় রয়েছে। সে মাঝ সমুদ্রে একটা বোটের মধ্যে রয়েছে। তার চারপাশের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বিশাল কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। তার চারিপাশে সবকিছু প্রায় লণ্ডভণ্ড। সেই বোটটার মধ্যে দ্রুত গতিতে জল ঢুকছে, এমনকি সেই বোটের পালটাও ছিঁড়ে গেছে। মেয়েটা পাগলের মতো চিৎকার করে এদিক ওদিকে তার সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছে। সে ওই বোটের মধ্যে থাকা ফোনের সাহায্যে কারো সঙ্গে যোগাযোগও করতে পারছে না। এমন সময় তার চোখ লেগে যায়। এখান থেকেই কাহিনী অতীতে ফিরে যায়। আজ থেকে প্রায় 5 মাস আগের ঘটনা। এখানে দেখা যায় একটা মেয়েকে। সে বেশ হাসি খুশি রয়েছে। তার জীবনের উদ্দেশ্য একটাই, সেটা হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। এমনকি বর্তমানে সে একটা বোটে কাজও করে, যাতে পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় সে ঘুরে বেড়াতে পারে। এরপর এভাবেই তার একদিন দেখা হয় রিচার্ডের সঙ্গে। ধীরে ধীরে তাদের ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়। টামি জানতে পারে রিচার্ড তার নিজের তৈরি করা বোট নিয়ে অনেক জায়গায় ঘুরেছে। এটা জানার পর রিচার্ডের প্রতি তার আরও আগ্রহ সৃষ্টি হয়। টামি রিচার্ডের কাছ থেকে জানতে পারে সমুদ্রে ভ্রমণ করা খুবই কষ্টকর, প্রচণ্ড খিদে পায়, ক্ষুধার্ত থাকতে হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো বা সামুদ্রিক ঝড়, আবার কখনো বা সমুদ্রে বসবাসরত নানা ধরনের জীব বা প্রাণী। কিন্তু এত কিছুর পরেও সমুদ্রের সেই পরিবেশ, সমুদ্রের সেই দৃশ্য মানুষকে মুগ্ধ করে দেয়। আর এটাই হলো সমুদ্রকে ভালো লাগার প্রধান কারণ। টামি সমুদ্রে গেলেও কখনো সে গভীর সমুদ্র বা মাঝ সমুদ্রে কখনোই যায়নি। তাই এইসব শুনে সে কিছুটা আগ্রহী হয় এবং রিচার্ডের প্রস্তাবে সে এবং রিচার্ড দুজন মিলে সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই সমুদ্রের বিভিন্ন জায়গায় এদিক ওদিক ঘুরে তারা আনন্দে দিন কাটাচ্ছিল। এর মধ্যেই একদিন তাদের কাছে একটা কাজের অফার আসে, যেখানে রিচার্ডকে বলা হয় একটা বোট নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে হাভানা পর্যন্ত যেতে হবে, আর এর বিনিময়ে তাদেরকে $10,000 দেওয়া হবে। এই যাত্রায় রিচার্ড টামিকেও তার সঙ্গে নিয়ে যেতে চায়। টামি প্রথমে তার কিছু পারিবারিক কারণের জন্য সেখানে যেতে রাজি হয় না, কিন্তু অবশেষে তারা দুজনেই রাজি হয় এবং শেষমেশ নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজনে মিলে বেশ নিজেদের মতো করেই আনন্দ করে তাদের সমুদ্রের যাত্রা উপভোগ করছিল। ইতিমধ্যেই একদিন মাঝ সমুদ্রের মধ্যে রিচার্ড টমিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। সে টমির হাতে একটা আংটি পরিয়ে দেয়। টমি তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। একদিন তারা লক্ষ্য করে তাদের বোটের মধ্যে একটা পাখি উড়ে এসেছে, আর সেই সময়ে সেই বোটটা ছিল সমুদ্রের অনেক গভীরে। আশেপাশে স্থলভাগের কোনো চিহ্ন ছিল না। তাহলে এত দূর থেকে একটা পাখি কি করে উড়ে এলো? এটা নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। তারা বুঝে যায় যে তাদের আশেপাশে খুব তীব্র গতিতে হাওয়া বইছে বা ঝড় উঠেছে, আর সেই ঝড়ের দাপটেই পাখিটা উড়ে এসে ওই বোটের মধ্যে পড়েছে। এমন সময় আবহাওয়া দপ্তর থেকে তারা জানতে পারে এই এলাকায় একটা বড় বিধ্বংসী ঝড় আসতে চলেছে। ঝড়টা এতটাই ভয়ানক হতে পারে যে সবকিছুই লণ্ডভণ্ড করে দিতে সক্ষম। রিচার্ড টামিকে জানায় তাদের সামনে ভয়ঙ্কর বিপদ। মুহূর্তের মধ্যেই ঝড় তাদেরকে শেষ করে দিতে চলেছে। এরপর তারা ঠিক করে এই ঝড় থেকে বাঁচতে নিজেদের দিক পরিবর্তন করবে, যাতে ঝড়ের দিক থেকে তারা চলে যেতে পারে। কিন্তু ওই প্রবল ঝড়ের হাত থেকে তারা বাঁচতে পারে না। পথ পরিবর্তন করার আগেই তারা সেই ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হয়। দেখতে দেখতেই আকাশ কালো হয়ে আসে। সমুদ্রের ঝড়ে তাদের বোটটা প্রায় দিশেহারা হয়ে পড়েছে। রিচার্ড ও টামি সব রকমভাবে চেষ্টা করে, কিন্তু ওই উত্তাল সমুদ্রের ঢেউ তাদের উপর উপচে পড়তে থাকে। কখনো দড়ি খুলে, কখনো পাল আটকে, কখনো বা ওই বোটের স্টিয়ারিং ঘুরিয়ে। তারা তাদের বাঁচার জন্য কোনো কিছুই কমতি রাখে না। কিন্তু যেদিন দুর্ভাগ্য কপালে থাকবে সেদিন সত্যিই কিছু করার থাকে না। তাদের দেখা ওই সুন্দর মনোরম সমুদ্র কখনো যে এতটা ভয়ানক হয়ে উঠতে পারে সেটা তারা কোনোদিনও কল্পনাও করেনি। পর্বত সমান ঢেউয়ের সামনে তাদের বোটটা শুকনো পাতার মতো এদিক ওদিক নড়তে শুরু করে। এমন সময় আর কোনো উপায় না দেখে রিচার্ড টামিকে ওই বোটের ভেতরে যেতে বলে। প্রথমে টামি তাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু অবশেষে রিচার্ডের কথা মতো ওই বোটের ভেতরে চলে যায়। আর ঠিক এই মুহূর্তেই একটা বিশাল পাহাড় সমান ঢেউ এসে ওই বোটটাকে উল্টে দেয়। সাথে সাথেই রিচার্ডের মাথায় সজোরে আঘাত লাগে এবং ধীরে ধীরে সে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এবার ঘটনা ফিরে আসে বর্তমানে, অর্থাৎ গল্পের প্রথম দিকে, যেখানে টামিকে ওই বোটের মধ্যে একা দেখা গিয়েছিল। সারা রাতের অক্লান্ত পরিশ্রম এবং শারীরিক দুর্বলতার কারণে তার চোখ লেগে গেছিল। চোখ খুলে সে কিছুটা দূরে কিছু একটা দেখতে পায়,
আর সেটা ছিল তাদের বোটে বেঁধে রাখা ছোট্ট আর একটা বোট। এটা দেখে টামি যেন প্রাণ ফিরে পায়। সে তার বোটটাকে স্টার্ট করার চেষ্টা করে ওই ছোট্ট বোটটার কাছে পৌঁছানোর জন্য, কারণ তার মনে হয় তার সঙ্গী রিচার্ড ওই ছোট্ট বোটটার মধ্যেই রয়েছে। তবে অনেক চেষ্টার পরেও ওই বোটটা স্টার্ট না হওয়ায় সে সাঁতরে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে তার বোটটাও উল্টো পথে ভাসতে শুরু করে। টামি বুঝতে পারে তার আর কিছু করার নেই, কারণ সে যদি সাঁতরে ওই বোটটার কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে এত অল্প সময়ের মধ্যে সে না পারবে নিজের বোটটাকে আটকে রাখতে, না পারবে ওই ছোট বোটটার কাছে পৌঁছাতে। তাই সে বাধ্য হয়েই নিজের বোটটার কাছে ফিরে এসে সেটাকে ঠিক করার চেষ্টা করে। ট্যামি বোটের মধ্যে থাকা ফুটোগুলোতে টেপ লাগায় যেগুলো থেকে বোটে জল প্রবেশ করছিল, এবং তারপর একটা পাইপের সাহায্যে সে ওই বোটের ভেতর থেকে সমস্ত জল বাইরে বের করার চেষ্টা করে। অনেক কষ্টে ওই বোটের পালটা সে ঠিক করে এবং বোটে একটা নতুন পাল লাগায়। এভাবেই সমস্ত কাজ কমপ্লিট করার পর ট্যামি অনেক খুশি হয়, কারণ এবার সে তার রিচার্ডের কাছে পৌঁছতে পারবে। সে ধীরে ধীরে তার বোটটাকে ওই ছোট্ট বোটটার কাছে নিয়ে যেতে থাকে। দেখা যায় রিচার্ড কোনো রকমে ওই ছোট্ট বোটটা ধরে ঝুলছে। ট্যামি কোমরে একটা দড়ি বেঁধে সাঁতরে তার সাথীর কাছে পৌঁছায়। রিচার্ডকে জীবিত দেখে সে অনেক খুশি হয়। তবে রিচার্ডের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। কোনো রকমের দড়ির সাহায্যে টেনে ট্যামি তাকে তাদের বোটের কাছে নিয়ে আসে। রিচার্ডের পায়ে একটা গভীর ক্ষত থাকায় ট্যামি রিচার্ডের পায়ে একটা ব্যান্ডেজ করে দেয়। দেখা যায় শুধু তাই নয়, রিচার্ডের পাঁজরের হাড়ও ভেঙে গেছে। এরপর ম্যাম দেখে ট্যামি এবং রিচার্ড বুঝতে পারে তারা এমন একটা অজানা জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে অন্য কোনো জাহাজ যাতায়াত করে না, আর তাদের থেকে স্থলভাগ এতটাই দূরে যে সেখানে পৌঁছতে পৌঁছতে তাদের মৃত্যুও হতে পারে। কিন্তু রিচার্ড তাকে ভরসা দেয়। এরপর সব দিক থেকে বিচার বিবেচনা করে তারা বুঝতে পারে আজ থেকে চেষ্টা করলে প্রায় 25 দিন পর তারা স্যান ডিয়েগোতে পৌঁছতে পারবে। কিন্তু তারা যেদিকে আছে সেদিক থেকে যদি বাঁ দিকে ঘুরে যায় তাহলে তারা হাওয়াই দ্বীপপুঞ্জেতেও পৌঁছতে পারবে, কারণ স্যান ডিয়েগোর তুলনায় হাওয়াই দ্বীপপুঞ্জে যাওয়ার পথে হাওয়া এবং সমুদ্রের স্রোত অনেক বেশি রয়েছে। তাই তাদের বোট খুব তাড়াতাড়ি এগোবে। রিচার্ডের কথা মতো টামি এটাই করে। রিচার্ডকে ফিরে পাওয়াটা টামির মনে একটা জোর এনে দেয়। সে নিজেকে শক্ত করে এবং নিজের ক্ষত নিজেই সেলাই করে। এদিকে সে রিচার্ডের পায়েরও চিকিৎসা করে। বোটের ভেতরে গিয়ে সে বেঁচে থাকা সমস্ত খাওয়ার এবং জল সংগ্রহ করে আনে, তবে সেটা ছিল খুবই অল্প পরিমাণে। রিচার্ডের অসুস্থতার কারণে টামিকেই বোটের চালকের কাজ করতে হয়। প্রতিদিন একটু একটু করে টামি সেই বোটটাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এক সময় দেখা যায় সেই বোটের মধ্যে আরও কিছু সমস্যা দেখা দিয়েছে। দেখা যায় ওই বোটটার নিচে তার ছিঁড়ে যাওয়া পালটা আটকে গেছে। ট্যামি সমুদ্রে নেমে কোনো মতে নিজের সর্বশক্তি দিয়ে ওই পালটাকে ছাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় রিচার্ডের ক্ষতগুলো প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। রিচার্ড তখন তাকে বলে, আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের শরীরে প্রোটিন তো অবশ্যই প্রয়োজন, কারণ আমরা খাবার পাচ্ছি না। আর প্রোটিন কোথায় পাওয়া যাবে? প্রোটিন পাওয়া যাবে সমুদ্রে থাকা মাছের মধ্যে। সুতরাং তাদেরকে এখন সামুদ্রিক মাছ খেতে হবে। ট্যামি নিরামিষভোজী ছিল, সে মাছ মাংস খেত না। তাই সে প্রথমে মাছ মারতে চায় না, কিন্তু অবশেষে রিচার্ডের কথা ভেবে সে মাছ মারার চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টার পরেও সে ব্যর্থ হয়, কারণ এর আগে কখনোই সে মাছ মারেনি। তবে সৌভাগ্যবশত সেই সময় সমুদ্রে প্রবল বৃষ্টি নামে এবং তাতে তাদের জলের অভাব কিছুটা হলেও পূরণ হয়। এখানে প্রশ্ন আসতে পারে, সমুদ্রের মধ্যেই তো আছে, অর্থাৎ তাদের চারপাশে প্রচুর জল, তাহলে তাদের জলের অভাব কেন? যাদের সমুদ্র সম্পর্কে ধারণা রয়েছে তারা এটা তো ভালোভাবেই জানে সমুদ্রে বিশাল পরিমাণ জল থাকলেও সেই জল পান করে তৃষ্ণা মেটানো যায় না, কারণ এই জল প্রচণ্ড লবণাক্ত হয়। তো এভাবেই দেখতে দেখতে পেরিয়ে যায় 18টা দিন। দেখা যায় টামি নিজের মনে মনেই গান করছে। একটু একটু করে তারা দুজনে খাওয়ার ভাগ করে খাচ্ছে। তারা একে অপরের সাথে সময় কাটাচ্ছে। আসলে তারা দুজনেই চাইছিল তারা মানসিক দিক থেকে যাতে ভেঙে না পড়ে, কারণ আমরা জানি জীবনের সবথেকে খারাপ সময়ে বা বিপদের টাইমে তুমি যদি মানসিক দিক থেকে ভেঙে পড়ো তাহলে তুমি কখনোই সেই খারাপ অবস্থা বা বিপদ থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। এভাবেই 29টা দিন কাটানোর পর ট্যামি একটা জাহাজ দেখতে পায়। সে চিৎকার করে সাহায্য প্রার্থনা করে, তবে দুর্ভাগ্যবশত জাহাজটা তাদেরকে না দেখেই সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তারা দুজন দুজনকে যতটাই মানসিক দিক থেকে ঠিক রাখার চেষ্টা করুক না কেন, তারা কিন্তু মানসিক দিক থেকে ঠিক ছিল না। অর্থাৎ ওখানে কোনো জাহাজ ছিল না, সম্পূর্ণটাই ছিল ট্যামির কল্পনা। এভাবেই তারা দুজনে ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছিল। তবে তা সত্ত্বেও তারা অনেক খুশি ছিল, কারণ তাদের মধ্যে এই বিশ্বাসটা তখনও ছিল যে তারা এভাবেই চলতে চলতে ঠিক তাদের গন্তব্যে পৌঁছে যাবে। একসময়ে টামি রিচার্ডের সঙ্গে তার পারিবারিক জীবনের সুখ স্বচ্ছন্দের কথা আলোচনা করতে থাকে। এখানে জানা যায় টামির ছোটবেলা আর 5 জন বাচ্চার মতো স্বাভাবিক ছিল না, তার মনে অনেক কষ্ট লুকিয়ে আছে।
ছোটবেলা থেকেই সে যখনই কোনো সমস্যায় পড়তো তখন সে বাথরুমে গিয়ে মনে মনে ভাবা শুরু করত সে একটা অন্য জগতে আছে, অর্থাৎ সে বাস্তবকে অস্বীকার করার চেষ্টা করত। আর ঠিক এইভাবেই এখানেও একটা চমকে দেওয়ার মতো টুইস্ট দেখা যায়। সেটা হলো এতদিন ধরে টামি যে রিচার্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল সেই রিচার্ড কেবলমাত্র তার কল্পনায় আছে। আসলে সেদিন ভয়ঙ্কর ঝড়ের রাতে রিচার্ড তার মাথায় আঘাত লাগার পরে ওই গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে যায় এবং রিচার্ড কিন্তু তারপর আর ফিরে আসেনি। সম্ভবত সে মারা গেছে, কিন্তু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য টামি ইচ্ছে করেই কল্পনার জগতে বাস করতে শুরু করে, ঠিক যেমনটা সে ছোটবেলাতেও করত। তবে এত দিনে সে বর্তমানকে স্বীকার করতে পেরেছে। আসলে ভালোবাসার মানুষ চিরজীবনের থেকে দূরে চলে গেলেও এ কথা কিন্তু কেউ স্বীকার করতে পারে না যে সে আমার থেকে দূরে চলে গেছে। বাস্তব কথা হলো, সত্য যতটাই নিষ্ঠুর হোক না কেন সেটা তো মেনে নিতেই হবে। তাই টামিকেও এক পর্যায়ে মেনে নিতে হয় যে রিচার্ড এখন কেবলমাত্র তার কল্পনাতেই রয়েছে। টামিকে দেখা যায় সে আস্তে আস্তে একা থাকতে শিখে যায়, এমনকি সে মাছ ধরে খেতেও শিখে যায়। অর্থাৎ পরিস্থিতি একটা মানুষকে সম্পূর্ণ বদলে দেয়। এর মধ্যেই হঠাৎ একদিন টামির বোটে আবারও একটা পাখি উড়ে আসে, কিন্তু না, এবারে আর ভয়ের কিছু নেই। এটা ছিল একটা স্বস্তির বিষয়। আর এবার কল্পনায় নয়, বাস্তবেই টামি প্রায় 41 দিন পর তার থেকে কিছুটা দূরে একটা জাহাজ দেখতে পায় এবং সেই জাহাজে থাকা লোকেরা তাকে সাহায্য করে এবং তার সেই বোটটাকে জাহাজের সঙ্গে বেঁধে পাড়ে নিয়ে আসে। টামি অনেক কষ্টে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, কারণ একা ওই ভয়ানক সমুদ্রের মধ্যে 41টা দিন কাটানো অনেক কষ্টের ছিল। এরপর সে তার জীবনের সবথেকে প্রিয় মানুষ অর্থাৎ রিচার্ডের বোটে যায়। রিচার্ডের সঙ্গে কাটানো সমস্ত ভালো মুহূর্ত তার মনে পড়তে থাকে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তবে এখানে অবাক করার মতো একটা বিষয় হলো, টামি কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও তার সমুদ্র যাত্রা বন্ধ করেনি। অর্থাৎ সে আবারও সমুদ্র যাত্রায় গিয়েছিল। আর এতক্ষণ যে ঘটনাটা মুভি আকারে শুনেছিলেন এটা হলো একটা বাস্তব সত্য ঘটনা। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।